এখন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরুচরিত চতুর্থ গল্পের দ্বিতীয় পর্ব। প্রায় 2 ঘণ্টা পরে ঔষধের ক্রিয়া আরম্ভ হইল। প্রথম ব্যাঘ্রের পেট কামড়াইতে লাগিল। পেটের কামড়ে ব্যাঘ্র অস্থির হইয়া ছটফট করিতে লাগিল, মাটিতে পড়িয়া গড়াগড়ি দিতে লাগিল। বৃদ্ধ হইলে কি হয়, পেটের কামড়ে সহস্র যুবা ব্যাঘ্রের বলে সে এখন লম্ফঝম্প করিতে লাগিল। ব্যথা যখন কিছুতেই নিবৃত্ত হইল না, তখন যে দিকে তাহার 2 চক্ষু গেল, সেই দিকে ঘোর দৌড়ের অশ্ববেগে সে ছুটিয়া চলিল। ছোট ছোট গাং লাফ দিয়া এবং বড় বড় গাং সাঁতার দিয়া পার হইতে লাগিল। ক্রমাগত দৌড়িতে লাগিল, হাঁ করিয়া দৌড়িতেছিল। সেজন্য পেটের ভিতর বসিয়া আমি কতক কতক দেখিতে পাইতেছিলাম। বন পার হইল, নদী, নালা, খাল, বিল অনেক পার হইয়া গেল। পেটের কামড়ে সমস্ত রাত্রি দৌড়িল, সমস্ত দিন দৌড়িল, পুনরায় আর এক রাত্রি দৌড়িল। সুন্দরবনের এলাকা পার হইয়া গ্রাম সমূহের নিকট মাঠ দিয়া ধাবিত হইল। অবশেষে দ্বিতীয় দিনের বেলা 3টার সময় বমন করিতে আরম্ভ করিল। শৈশবকালে মাংস প্রাশনের সময় হইতে যত মহিষ, হরিণ, শূকর প্রভৃতি খাইয়াছিল, তাহাদের হাড় গোড় সমুদয় বমন করিয়া ফেলিল। উদ্গারের সহিত আমাকে সে বাহির করিয়া ফেলিল। কিঞ্চিত সুস্থ হইয়া আমার দিকে সে 2-1 কটমট করিয়া চাহিল। মনে মনে ভাবিল, এ লোকটাকে গিলিয়া ভালো কুকর্ম করিয়াছিলাম। যেমন রূপ তেমনি গুণ, না আছে রস না আছে কষ। কালো চামড়া মোরা কেবল খান কত হাড়। ইহার চেয়ে যদি 10 মণ পাথুরে কয়লা গিলিতাম, তাহা হইলে কাজ হইত। এই প্রকার চিন্তা করিয়া ব্যাঘ্র দ্রুতবেগে সে স্থান হইতে প্রস্থান করিল। পশু, সে আমার রূপের মহিমা কি বুঝিবে? লম্বোদর বলিলেন, তা সব হইল, কিন্তু একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করি। ব্যাঘ্রের পেটের ভিতর হইতে তোমার কর্মচারীর নিকট সে চিঠি তুমি কি করিয়া পাঠাইলে? কিয়ৎক্ষণের নিমিত্ত নীরব থাকিয়া ডমরুধর উত্তর করিলেন, দেখো লম্বোদর, সকল কথার খোঁজ ধরিও না। এইমাত্র তোমাকে আমি বলিতে পারি যে বাঘের পেটের ভিতর ডাকঘর নাই, সে স্থানে টিকিট বিক্রয় হয় না, সে স্থানে মানি অর্ডার হয় না। তিরিক্ষি মেজাজ ডাকবাবু সেখানে বসিয়া নাই। পত্র প্রেরণের সমস্যা এইরূপে হেলাই মীমাংসা করিয়া ডমরুধর পুনরায় বলিতে লাগিলেন, বাঘের পেটে কয়দিন আমার উদরে অন্ন জল যায় নাই। আমি অতিশয় দুর্বল হইয়াছিলাম। ব্যাঘ্র চলিয়া গেলে কিছুক্ষণের নিমিত্ত সেই স্থানে নির্জীব হইয়া পড়িয়া রহিলাম। তারপর আস্তে আস্তে উঠিয়া এদিক ওদিক চাহিয়া দেখিলাম। নিকটে একখানি গ্রাম দেখিয়া তাহার ভিতর প্রবেশ করিলাম। গ্রামখানি ছোট, কেবল ইতর লোকের বাস। গ্রামবাসীদিগকে জিজ্ঞাসা করিয়া অবগত হইলাম যে সে স্থান হইতে আমার আবাদ অনেক দূর, কেহ তাহার নামও জানে না, বরং আমার গ্রাম নিকট 7-8 ক্রোশ মাত্র। তপস্যা করিতে যখন আমি বনে গমন করি, তখন টাকা করি সঙ্গে লইয়া যাই নাই। সে নিমিত্ত নৌকা অথবা শালতি ভাড়া করিতে পারিলাম না। পদব্রজেই আমার গ্রাম অভিমুখে আমি চলিলাম। আকাশ ভ্রমণে, অনাহারে, নানারূপ ভাবনা চিন্তায় আমার পার উঠে না। তাহার বর্ষার শেষ, নদী নালা জলে ও মাঠঘাট কাদা কিচায় পরিপূর্ণ। বড়ই কষ্ট হইতে লাগিল। যাইতে যাইতে এক মাঠের মাঝখানে সন্ধ্যা হইয়া গেল। এখন কোথায় যাই? আর একটু আগে গিয়া মাঠের মাঝখানে নারিকেল পাতায় আচ্ছাদিত সামান্য একখানি চালা দেখিতে পাইলাম। সেই স্থানে গিয়া উপস্থিত হইলাম। জনমানবকে সে চালাই দেখিতে পাইলাম না। প্রাঙ্গণে শশা গাছের এক মাচা ছিল, অনেকগুলি দুধের শশা তাহা হইতে ঝুলিতেছিল। পেট ভরিয়া আমি সেই শশার আঁতি খাইলাম। কিঞ্চিত সুস্থ হইয়া আমি চালার ভিতর প্রবেশ করিলাম। গোটা কতক মেটে হাঁড়ি ভিন্ন তাহার ভিতর আর কিছু দেখিতে পাইলাম না।
চালার এক পাশে ছেঁচা বাঁশ দিয়া গঠিত একটা তক্তপোষের মতো ছিল। তাহার উপর একটা ছেঁড়া মাদুর ও একটা ময়লা চিরকুট বালিশ ছিল। ঘোর ক্লান্তিতে কাতর হইয়া আমি তাহার উপর শুইয়া পড়িলাম। সন্ধ্যা হইল, অন্ধকার হইল। সেই সময় কে একজন চালার ভিতর প্রবেশ করিল, দিয়াশালায় জ্বালাইয়া একটা কেরোসিনের ডিব্বে প্রজ্বলিত করিল। তখন আমি দেখিলাম যে সে একটা কালো স্ত্রীলোক। তাহার হাতে শাঁখা আছে, পায়ে প্রায় 5 সের ওজনের কাঁসার বাঁক মল। মাঝে মাঝে এই অঞ্চলে অনেক ধাঙ্গর মজুরি করিতে আসে। আমি বুঝিলাম যে স্ত্রীলোকটি ধাঙ্গরানী। প্রথম আমি একটু গলার সাড়া দিলাম। সে আমার দিকে চাহিয়া দেখিল। তাহার পর আমি উঠিয়া বসিলাম। তাহাকে বলিলাম যে বাঘের মুখ হইতে আমি অতি কষ্টে বাঁচিয়া সে স্থানে আসিয়াছি, আর পথ চলিতে পারি না। রাত্রি যাপনের নিমিত্ত তাহারা যদি একটু স্থান প্রদান করে তাহা হইলে আমার বড় উপকার হয়। সাধে কি এ লোকেশির মনে সর্বদা আমার প্রতি সন্দেহ? আমার গায়ের বর্ণটি কৃষ্ণ ঠাকুরের চেয়ে কালো। বাঘ মিথ্যা কথা বলে নাই। শরীরের ভিতর কেবল খান কত খার। মাথার মাঝখানে এমন চকচকে টাক কার আছে? প্রকাণ্ড টাক। টাকের চারিদিকে পাকা চুল, মুখের 2 পাশে সাদা ফেকো, দাঁত একটিও নাই। তথাপি আমার কীরূপ একটা শ্রীছাঁদ আছে, কীরূপ একটা লাবণ্য আছে যে তাতেও রাহুরও ভুল হয়। আর মাগিগুলোও আমার গায়ে যেন ঢলিয়া পড়ে। অবাক হইয়া ধাঙ্গর মাগি আমার টাক পানে চায় আর মুচকে মুচকে হাসে। শেষে সে কেবল 2টি কথা বলিল, মাঝি আসুক। তোমাদের যেমন বাবু, ইহাদের সেইরূপ সম্মানসূচক উপাধি মাঝি। কিছুক্ষণ পরে একটা হোঁতকা মিনসে চালার ভিতর প্রবেশ করিল। তোমরা আমাকে কালো বলো, কিন্তু তার রঙের তুলনায় আমি তো ফিট গৌরবর্ণ। সে আসিয়া যেই আমার দিকে দৃষ্টিপাত করিল আর বাম হাতে আমার মাথা নোয়াইয়া দক্ষিণ হাতে আমার পিঠে বজ্রসম 2টা কিল বসাইয়া দিল, গন্ধ পাইয়া আমি বুঝিলাম যে ধাঙ্গর মদ খাইয়াছিল। তারপর বলিল, এতদিন পরে বেটাকে আজ ধরিয়াছি। ফাঁক পাইলেই আসে যাই, ধরিতে আর পারি না। আজ বেটাকে ধরিয়াছি। ইয়ারকি দিতে জায়গা পাও না? আমার ঘরে ইয়ারকি হাড় গুঁড়া করিয়া ওইখানে আজ পুঁতিব। এই কথা বলিয়া সে পুনরায় আর 2টা কিল মারিল। আমি বলিলাম, আমি বিদেশি লোক, তোমার ঘরে আমি কখনো আসি নাই। আজ বিপদে পড়িয়া এ স্থানে আসিয়াছি। ধাঙ্গর বলিল, বিদেশি লোক? গ্রীষ্মকালে মোড়লদের পুকুরে ফেটি জালে কে মাছ ধরিতেছিল? মাঝিনীকে কে 1 রাশি চুনো মাছ দিয়াছিল? কেন দিয়াছিল তা কি আমি বুঝিতে পারি নাই? এই কথা বলিয়া আবার 2টা কিল মারিল। আমি বলিলাম, আমি কখনো পেটি জালে মাছ ধরি নাই। আমি ভদ্রলোক, মিছামিছি বিনা দোষে আমাকে মারো কেন? ধাঙ্গর বলিল, ভদ্রলোক? ভদ্রলোকের ওই রকম টাক হয়? ভদ্রলোকের ওই রকম কিম্ভূত কিমাকার চেহারা হয়? আর মাঝিনীর পছন্দ? আমাকে পছন্দ হয় না, তোকে পছন্দ। এই কথা বলিয়া সে পুনরায় আর 2টা কিল মারিল। আমি দেখিলাম যে কথা কহিলেই 2টা করিয়া কিল খাইতে হয়। তারপর দারুণ প্রহার বরং সহ্য হয়, কিন্তু সে যে আমাকে কুৎসিত বলিল সে কথা আমার প্রাণে সহ্য হইল না। আমি চুপ করিয়া রহিলাম। কিন্তু নীরব থাকিয়াও নিস্তার পাইলাম না। সে আমাকে উত্তম মধ্যম অধম বিলক্ষণ প্রহার করিল। তারপর আমার কাপড় চোপড় কাড়িয়া লইয়া উলঙ্গ করিয়া গলা টিপিয়া সে স্থান হইতে বাহির করিয়া দিল। কেবলমাত্র প্রাণে সে আমাকে মারিল না। আমি উঠিতে পড়িতে মাঠের আল দিয়া চলিলাম। অতি ক্লেশে বহু দূর একখানি গ্রামের নিকট গিয়া উপস্থিত হইলাম। এক তো রাত্রি হইয়াছে, তাহার উলঙ্গ। এ অবস্থায় সে গ্রামের ভিতর প্রবেশ করিলাম না। মনে করিলাম যে প্রাতকালে কাহারও নিকট হইতে একখানি ছেঁড়া খোঁড়া গামছা চাহিয়া লইব, সেইখানে পড়িয়া আপনার গ্রামে যাইব। নিকটে একটি বাগান দেখিতে পাইলাম। নারিকেল গাছ বেষ্টিত শান বাঁধা ঘাট বিশিষ্ট তাহার ভিতর একটি পুষ্করিণী ছিল। দারুণ প্রহারে শরীরে আমার বিষম বেদনা হইয়াছিল।
ঘাটের চাতালে আমি শয়ন করিলাম। ঘোর ক্লেশে নিদারুণ প্রহারে শরীরে আর আমার কিছু ছিল না। অল্পক্ষণ পরেই আমি নিদ্রায় অভিভূত হইয়া পড়িলাম। কখন রাত্রি অবসান হইয়াছিল তাহা আমি জানিতে পারি নাই। সহসা সহসা ভূত ভূত চিৎকার শুনিয়া আমার নিদ্রা ভঙ্গ হইল। আমি চাহিয়া দেখিলাম যে প্রাতকাল হইয়াছে, সূর্য উদয় হইয়াছে। অন্যদিকে চাহিয়া দেখিলাম যে জন কয়েক স্ত্রীলোক এই পুষ্করিণীতে জল লইতে আসিয়াছিল। সেই উলঙ্গ অবস্থায় আমাকে দেখিয়া ভূত ভূত বলিয়া চিৎকার করিতে করিতে পলায়ন করিতেছে। তাহাদের কোমর হইতে কলসি পড়িয়া ভাঙিয়া গেল। কিছু দূরে মাঠ হইতে কয়েকজন পুরুষ মানুষ কি হইয়াছে কি হইয়াছে বলিয়া দৌড়িয়া আসিল। আমি ভাবিলাম আবার বা প্রহার খাইতে হয়। সেই ভয়ে আমি রুদ্ধশ্বাসে দৌড়িলাম। ওই যাইতেছে বলিয়া কেহ কেহ আমার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইল। কিছু দূরে গিয়া আমি আর দৌড়িতে পারিলাম না। এক স্থানে নিবিড় ভেরেন্ডার বেড়া ছিল, তাহার ভিতর প্রবেশ করিয়া আমি লুক্কায়িত হইলাম। আমায় আর দেখিতে না পাইয়া তাহারা ফিরিয়া গেল। যাইতে যাইতে একজন বলিল, ভূত কি কখনো ধরা যায়? ভূত হাওয়া এতক্ষণ কোন কালে বাতাসের সহিত মিশিয়া গিয়াছে। বেড়ার পার্শ্বে আমি বসিয়া হাঁপাইতেছিলাম। কিঞ্চিৎ সুস্থ হইয়া উঠিয়া বসিলাম। এদিক ওদিক চাহিয়া দেখিলাম যে বেড়ার বাহিরে ছোট একটি তাঁবু রহিয়াছে। তাহার ভিতরে ও বাহিরে জন দুই পুরুষ ও ঘাগরা পরা তিনজন স্ত্রী লোক রহিয়াছে। নিকটে ৪-৫টি বালক বালিকা খেলা করিতেছে। একটু দূরে সম্মুখের পা বাঁধা একটা টাট্টু ঘোড়া চড়িতেছে। যাহাদিগকে বেদিয়া বা হা ঘোরে কঞ্জর বলে, আমি বুঝিলাম যে ইহারা সেই জাতি। ইহাদের ঘরদ্বার নাই। আজ এখানে কাল সেখানে গিয়া ইহারা জীবন যাপন করে। ভিক্ষা করিয়া অথবা চুরি করিয়া অথবা জড়িবুটি বেচিয়া ইহারা দিনপাত করে। ইহারা খোট্টা কথা বলে। বাজারে তুমি ১০০ টাকায়ও রামচন্দ্রী অথবা আকবরী মোহর কিনিতে পাইবে না, কিন্তু ইহাদের নিকট ২-৩ টাকায় পাওয়া যায়। সে মোহর পূজা করিলে ঘরে মা লক্ষ্মী অচলা অটলা বিরাজ করেন। স্ত্রীলোকেরা রন্ধন করিতেছিল। বেলা 10টার সময় সকলে আহার করিয়া গ্রাম অভিমুখে চলিয়া গেল। ঘরে কেবল এক বুড়ি রহিল। বাহিরে বসিয়া বুড়ি আপনার মনে চুবড়ি বুনিতে লাগিল। যাইবার পূর্বে এক স্ত্রীলোক তাহার কন্যার ছোট একটি শালুর ঘাগরা শুষ্ক হইবার নিমিত্ত আমার নিকট ভেরেন্ডা গাছে ঝুলাইয়া দিল। সকলে চলিয়া গেলে সেই ঘাগরার দিকে আমার দৃষ্টি পড়িল। খুব করিয়া ঘাগরাটি বেড়ার ভিতর টানিয়া লইলাম। ঘাগরাটি চুরি করিয়া আমি পরিধান করিলাম। আমার হাঁটু পর্যন্ত হইল। তারপর অন্য দিক দিয়া চুপে চুপে বেড়ার ভিতর হইতে বাহির হইয়া আমি পলায়ন করিলাম। আমার গ্রাম কোন দিকে দিনের বেলা এখন অনেকটা বুঝিয়াছিলাম। অনন করিয়া সেই দিকে চলিতে লাগিলাম। কিন্তু শরীর দুর্বল, তাহার উপর প্রহারের বেদনা। অধিক দ্রুত বেগে যাইতে পারিলাম না। লাল ঘাগরা পরিয়া আমাকে মন্দ দেখায় নাই। যাহার স্ত্রী আছে সে যা পরিধান করুক না কেন তাহাতেই তাহাকে ভালো দেখায়। যারা বাঁদর খেলায় তাহাদের সহিত যেরূপ লাল ঘাগরা পরা একটা বাঁদরের মেম থাকে, আমাকেও সেই রূপ মেমের মতো দেখাইল। আমার গায়ের রং একটু কালো, কেবল এই প্রভেদ। আমাকে ভালো দেখাইলে কি হয়, এরূপ মেম সাজিয়া 5 জনের সম্মুখে বাহির হইতে লজ্জা করে। সেজন্য আমি কোনো গ্রামের ভিতর প্রবেশ করিলাম না। সেজন্য লোক দেখিলে তাহাদিগকে দূরে রাখিয়া আমি পথ চলিতে লাগিলাম। এই কারণে ক্রমে পৌঁছিতে আমার অনেক বিলম্ব হইল। বেলা প্রায় 5টার সময় আমাদের গ্রামের নিকট মাঠে আসিয়া আমি উপস্থিত হইলাম। আমি ভাবিলাম এই বেশি দিনের বেলা গ্রামের ভিতর প্রবেশ করিব না। 5 জনে দেখিলে হাসিবে। দুর্লভী বাগদিনীকে তোমরা সকলেই জানো, মন্দ নয় না, যাহার জন্য সে বৎসর গৃহিণী আমার উপর ক্রুদ্ধ হইয়াছিলেন। তাহার মিটে ঘরটি গ্রামের শেষে এক কোণে। আমি মনে করিলাম কিছুক্ষণ তাহার ঘরে গিয়া বসিয়া থাকি। তারপর সন্ধ্যার সময় গা ঢাকা অন্ধকার হইলে আস্তে আস্তে বাটি যাইব। এইরূপ মনে করিয়া চুপে চুপে তাহার ঘরে আমি প্রবেশ করিলাম। প্রথম সে আউ মাউ করিয়া উঠিল। আমি তাহাকে বলিলাম,
ভয় নাই, চুপ কর, বড় বিপদে পড়িয়া তোর ঘরে আসিয়াছি, গোল করিস নে, পূজার সময় তোকে একখানা কাপড় দিব। আমি ভাবিয়াছিলাম কেউ আমাকে দেখিতে পায় নাই, কিন্তু তা নয়। পরীক্ষিত ঘোষের কেষ্টা নামে সেই দুষ্ট এঁচোড়ে পাকা ছেলেটা আমাকে দেখিতে পাইয়াছিল। পরীক্ষিত ঘোষ আমার নিকট হইতে 10 টাকা ধার লইয়াছিল, 150 টাকা সুদ হইয়াছিল। তাহার পর যখন সে আসল পরিশোধ করিল, তখন তাহাকে হাতে রাখিবার নিমিত্ত খতখানি ফিরিয়া দিলাম না। তাহার বিপক্ষে আদালতে একবার মিথ্যা সাক্ষ্যও দিয়াছিলাম। মকদ্দমায় মিথ্যা বলিতে দোষ নাই। সেই অবধি আমার উপর তাহার আক্রোশ। তাহার ছেলেটাও পথে ঘাটে আমাকে দেখিতে পাইলে দূর হইতে খেপায়। সে বলে, টাকচাঁদ, টাক বাহাদুর, টাক টাক টাকেশ্বর, ডুরু ডুরু ডুরু। ডুরু ডুরু মানে ডমরু। আমার নামটা ছোড়া সংক্ষেপ করিয়াছে। পরীক্ষিত ঘোষের কাছে ছেলের দৌরাত্মের বিষয়ে আমি একবার নালিশ করিয়াছিলাম। সে আমাকে জিজ্ঞাসা করিল, কেসটা কি আপনার দিকে চাহিয়া ওসব কথা বলে? ছোঁড়া কি করে মনে মনে চিন্তা করিয়া আমি উত্তর করিলাম, না, সে আমার দিকে চাহিয়া বলে না। কখনো উপর দিকে চাহিয়া এসব কথা বলে, কখনো বা গাছপালার দিকে চাহিয়া বলে, কখনো বা আকাশপানে 2টা পা করিয়া মাটির দিকে মুখ করিয়া 2 হাতের উপর ভর দিয়া চলিতে চলিতে ওই সব কথা বলে। পরীক্ষিত ঘোষ বলিল, তবে? সে তবের উত্তর আমি আর দিতে পারিলাম না। কেসটা তাড়াতাড়ি গিয়া আপনার বাপকে সংবাদ দিল। আমি তা জানিতাম না। পরীক্ষিত ঘোষ আসিয়া দুর্লভীর ঘরের দ্বারে ছিকল দিয়া দিল। দুর্লভীকে আর আমাকে ঘরের ভিতর বন্ধ করিয়া রাখিল। তারপর পাড়ার লোককে সংবাদ দিল। দুর্লভীর ঘরে আমাকে দেখিবার নিমিত্ত মেয়ে, পুরুষ, ছেলে, বুড়ো, পাড়াশুদ্ধ লোক ভাঙিয়া পড়িল। জাহ্নবী সাঁই বলিলেন, আমিও দেখিতে গিয়াছিলাম। গণপতি ভর বলিলেন, আমিও গিয়াছিলাম। পুঁটিরাম চাকি বলিলেন, আমিও গিয়াছিলাম। আধঘড়ি ঢাক বলিলেন, আমিও গিয়াছিলাম। লম্বোদর বলিলেন, আমি তখন বাড়ি ছিলাম না, বাড়ি থাকলে আমিও যাইতাম। ক্রুদ্ধ হইয়া ডমরুধর বলিলেন, যাইতে ওই কে, তুমি না গেলে কি চলে? দুর্লভীর ঘরের সম্মুখ দিকে 2 পার্শ্বে 2টি ছোট ছোট জানলা আছে। ঘরের পশ্চাৎ দিকের প্রাচীরেও সেইরূপ ছোট জানলা আছে। সম্মুখ দিকের 2টি জানলা দিয়া লোক সব উঁকি মারিয়া আমাকে দেখিতে লাগিল। সে 2টি জানালায় ভিড় করিয়া লোকে ঠেলাঠেলি করিতে লাগিল। কেসটার বন্ধু জন 5-6 ছোঁড়া চালে উঠিয়া খড় ফাঁক করিয়া উপর হইতে উঁকি মারিয়া আমাকে দেখিতে লাগিল। পশ্চাৎ দিকের জানালাটা কিছু উচ্চ ছিল, মাটিতে দাঁড়াইয়া তাহা দিয়া দেখিতে পারা যায় না। কেসটা ছোঁড়ার একবার বদমাইশি শুনো কোথা হইতে একটা টুল চাহিয়া আনিল। লোককে সেই টুলের উপর দাঁড় করাইয়া ঘরের ভিতর আমাকেও দুর্লভীকে দেখাইতে লাগিল। পুঁটিরাম চাকি বলিলেন, অমনি দেখাইনি, 1 পয়সা করিয়া টুলের ভাড়া লইয়াছিল। দেখিতে আমার একটু বিলম্ব হইয়াছিল বলিয়া আমার নিকট হইতে সে 4 পয়সা লইয়াছিল। আধঘড়ি ঢাক বলিলেন, 4 পয়সা? আমার 7 পয়সা দিতে হইয়াছিল। ডমরুধর মুখ কুঞ্চিত করিয়া বলিলেন, কি দেখিবার জন্য পয়সা খরচ করিয়াছিলে? আমাকে কি তোমরা কখনো দেখো নাই? আমি কি আলিপুরের বাগানের সিংগি না বাঘ না কি, যে আমাকে দেখিবার জন্য তোমাদের এত হুড়াহুড়ি? দেখিতে দেখিতে একজন বলিয়া বসিল, লোকেশী ঠাকুরানীকে সংবাদ দাও, তিনি আসিয়া কর্তাটিকে একবার দেখুন। তখন আমার হৃৎকম্প হইল। একে 3য় পক্ষের স্ত্রী, তাহার উপরও উগ্রচণ্ডা, সর্বদাই রণমূর্তি। আবার তাহার উপর আমি এক কন্দর্প পুরুষ, সর্বদাই এলোকেশীর সন্দেহ। এই অবস্থায় আমাকে দেখিলে এলোকেশী যে আমার কি হাল করিবেন তাই ভাবিয়া আমি আকুল হইলাম। সেই হতভাগা ছোঁড়া কেসটা বলিতে না বলিতে আমার বাড়িতে গিয়া সংবাদ দিল। এলোকেশীর গায়ের রং আমা অপেক্ষা কালো। রাগে এখন তাহার মুখটি অনেক দিনের ভূষো পড়া ধান সিদ্ধ হাঁড়ির ন্যায় হইল। ভীম যেরূপ ঘণ্টাওয়ালা লোহার গদা লইয়া দৈপায়ন হ্রদের ধারে দুর্যোধনের সহিত যুদ্ধ করিতে গিয়াছিলেন, এলোকেশীও সেইরূপ মুড়ো খেংরা লইয়া দুর্লভীর ঘরে আসিয়া উপস্থিত হইলেন। এলোকেশীকে দেখিয়া লোকে পথ ছাড়িয়া দিল। দ্বারের শিকল খুলিয়া তিনি ঘরের ভিতর প্রবেশ করিলেন। তারপর বলিব কি ভাই আর দুঃখের কথা।
পোড়ার মুখ বুড়ো ড্যাকরা, রহ আজই তোর ভূত ছাড়াইব। এই বলিয়া আমার মাথার টাক হইতে পায়ের আঙুল পর্যন্ত সেই মুড়ো খ্যাংরা দিয়া ঝাড়াইতে লাগিলেন। এ লোকেশির নব্য বয়স, ধাঙরের কিলি বা কি। এ লোকেশির এক এক ঘা খ্যাংরা ভীমের গদার নাই আমার গায়ে পড়িতে লাগিল। আমি যত বলি আর নয় আর নয়, যথেষ্ট হইয়াছে, ততই খ্যাংরার প্রহারে আমার পিঠ ফাটিয়া যাইতে লাগিল। মাথার টাকে ও পিঠে সেই মুড়ো খ্যাংরার অনেক কাঠি ফুটিয়া গেল। কেসটাকে মন্দ বলি, কিন্তু এই দুঃসময়ে সে আমার বন্ধু হইল। আমার নাকাল দেখিয়া আমোদে আটখানা হইয়া সে ও তাহার সঙ্গীগণ হাততালি দিয়া নাচিতে নাচিতে বলিতে লাগিল, টাক চাঁদ, টাক বাহাদুর, টাক টাক টাকেশ্বর, ডুরু ডুরু ডুরু। তখন এই লোকেশই আমাকে ছাড়িয়া, তবে রে আটকুড়ির বেটারা বলিয়া তাহাদের মারিতে দৌড়িলেন। আমি অব্যাহতি পাইলাম, কিন্তু সম্পূর্ণভাবে নয়। দুর্লভী তখন আপনার খ্যাংরা লইয়া আমাকে বলিল, তুই যেমন ঠাকুর তোর তেমনি খড় করিয়াছেন। আমার মন ভুলাইতে রাঙা ঘাগরা পরিয়া সাজগোজ করিয়া আসা হইয়াছে, এখন আমি একবার ছাড়াই। এই কথা বলিয়া সেও ঘা কত আমার পিঠে বসাইয়া দিল। কত কিল, কত খ্যাংরা আর সহ্য করিব? আমার পিঠ তো আর পাথরের নয়। আমি সে স্থান হইতে পলায়ন করিলাম। দুর্লভীর ঘর হইতে যখন বাহির হই, তখন এই লোক এসে বলিলেন, এখনো হইয়াছে কি, চল ঘরে চল, আজ তোর আমি হাঁড়ির হাল করিব, খ্যাংরার চোটে তোর ভূত ছাড়াইব। সেই ভয়ে আমি বাড়ি যাইলাম না। আমার খিড়কির বাগানের এক গাছ ঠেস দিয়া বিরস বদনে বসিয়া রহিলাম। বসিয়া বসিয়া মা ভগবতীকে ডাকিতে লাগিলাম। আমি বলিলাম, মা, আমি তোমার ভক্ত, দুর্গোৎসব আসিতেছে মা, আমি তোমার পূজা করিব। তুমি দেখিয়াছ আমার দালানে তোমার প্রতিমা গড়া হইতেছে, তবে কেন মা আমার উপর রাগ করিয়াছ? সন্ধ্যা হইল, ক্রমে রাত্রি হইল। বাড়ি যাইতে আমার সাহস হইল না। গাছে ঠেস দিয়া বসিয়া রহিলাম। মাঝে মাঝে একটু একটু তন্দ্রা আসে, কিন্তু তৎক্ষণাৎ ভাঙিয়া যায়। স্বপ্ন দেখি যে এ লোকেশই বুঝি শূর্পণখার বেশ ধরিয়া আমার নাক কাটিতে আসিতেছেন, অথবা তারকা রাক্ষসী হইয়া আমাকে চর্বণ করিতেছেন। প্রহারে শরীর জড় জড় হইয়াছিল। শেষ রাত্রিতে আর বসিয়া থাকিতে পারিলাম না। ভিজা মাটির উপরেই শুইয়া পড়িলাম। একটু নিদ্রা আসিয়াছে, এমন সময় কে যেন আমাকে ডাকিল, ডমরুধর বাছা, ডমরুধর। চমকিত হইয়া আমি উঠিয়া বসিলাম। চক্ষু মুছিতে মুছিতে দেখিলাম যে স্বয়ং মা দুর্গা একখানি চৌকির উপর আমার সম্মুখে বসিয়া আছেন। এ তোমার 10 হেতে হরিতাল রঙে গর্জন তৈলে বেড়ে র্যাংতা পড়া দুর্গা নয়, এ কৈলাস পর্বতের আসল মা দুর্গা। সুন্দর পরিচ্ছদে ও বহুমূল্য রত্ন আভরণে ভূষিত করিয়া কুবের ইহাকে আমার নিকট পাঠাইয়াছে। জোর হাতে মায়ের সম্মুখে দাঁড়াইয়া আমি স্তব স্তুতি করিতে লাগিলাম। মা বলিলেন, ডমরুধর, তুমি বড় অপরাধ করিয়াছ। যে মন্ত্র তোমাকে আমি শিক্ষা দিয়াছিলাম, তাহা সব ভুলিয়া ও কি উদ্ভট কথা সব বলিয়াছিলে। জিলেট জিলেকি, শিলেমেল, কিলেকিট কিলেকিস, কি বাছা! এরূপ মন্ত্র বেদে, কোরআনে, বাইবেলে কোনো স্থানে আমি দেখি নাই। পিরিং ফিরিং দুম বলিলেও একদিন কথা থাকিত। সেই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তোমার এত দুর্গতি হইয়াছে। যাহা হোক, তোমাকে আমি ক্ষমা করিয়াছি, এক্ষণে হাঁ করো। আমি হাঁ করিলাম। দেবী আমার মুখে একটু অমৃতকুণ্ডের জল ঢালিয়া দিলেন। তাহাতে আমার সর্বশরীরের ব্যথা দূর হইল। যেন নূতন জীবন, নূতন শরীর আমি প্রাপ্ত হইলাম। তারপর মা আমাকে আশ্বাস প্রদান করিয়া বলিলেন, যাও বাছা, এখন ঘরে যাও, এ লোকেশে আর তোমাকে কিছু বলিবে না। এই কথা বলিয়া মা অন্তর্ধান হইলেন। আমি বাড়ি আসিলাম। মায়ের বরে এ লোকেশের প্রসন্ন বদন দেখিয়া পরম সন্তোষ লাভ করিলাম। ডমরুধরের গল্প শুনিয়া সকলেই চমৎকৃত হইলেন। পুরোহিত বলিলেন, ধন্য ডমরুধর, তুমি ধন্য। গণপতি ভর বলিলেন,
ডমরু কি বিপদেই না পড়িয়াছিলেন। পুটিরাম চাকি বলিলেন, কেবল পুণ্য বলে ডমরুধর রক্ষা পাইয়াছেন। আধকড়ি ঢাক বলিলেন, চমৎকার গল্প। লম্বোদর বলিলেন, অতি চমৎকার। বন্ধুদিগের পুস্তক সমালোচনা করিবার সময় কোনো কোনো লেখক যেরূপ প্রেমে মজিয়া রসে ভিজিয়া ভাবে গেঁজিয়া বলেন, মরি 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 আহা মরি, এও সেই আহা মরি। রুক্ষ কটাক্ষে ডমরুধর একবার লম্বোদরের দিকে চাইয়া দেখিলেন, কিন্তু কোনো উত্তর করিলেন না। অবশেষে ডমরুধর বলিলেন, পীর গোরাচাঁদের ব্যাঘ্রের উদরে যখন ছিলাম তখন মনে মনে সংকল্প করিয়াছিলাম যে এ বিপদ হইতে মা যদি আমাকে পরিত্রাণ করেন, তাহা হইলে মাকে আমি ব্যাঘ্র বাহিনী রূপে পূজা করিব। আমার আদেশে সেই জন্য কারিগর সিংহস্থানে ব্যাঘ্র গড়িয়াছে। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, তুমি যে গল্পটি করিলে কি করিয়া জানিব যে তাহা সত্য? ডমরুধর উত্তর করিলেন, এই এই আমার পায়ে এখনও রাহুর কামড়ের দাগ রহিয়াছে। সত্য সত্যই ডমরুধরের পায়ে একটা দাগ আছে, তা দেখিয়া সকলে অবাক। তখন লম্বোদর বলিলেন, জিলেট জিলে কিস ইলেমেল কিলেকিট কিলেকিস।